কিছুটা পরিবর্তন হয়ে আসবে, ওই পর্যায়ে চুলার আঁচটা মাঝারিতে করে দিব এবং মাঝারি আঁচে লালচে রং আসা পর্যন্ত ভেজে নিব। মিষ্টি ভাজার সময়ও কিন্তু এই তাপমাত্রাগুলো খেয়াল রাখা খুবই জরুরি, না হলেও কিন্তু মিষ্টিগুলো পারফেক্ট হবে না, মানে মিষ্টির ভিতর পর্যন্ত শিরা ঢুকবে না। সো অবশ্যই ভাজার সময় এই টিপসগুলো ফলো করে মিষ্টি ভেজে নেবেন। এই তো মিষ্টি ভাজা হয়ে গিয়েছে। এবার আমি সবগুলো মিষ্টি তুলেও নিয়েছি এবং শিরায় দেওয়ার আগে মিষ্টিগুলোকে হালকা একটু ঠান্ডাও করে নিতে হবে। তো সব থেকে ভালো হয় মিষ্টিটা আগে ভেজে তারপরে শিরাটা তৈরি করে নিলে। এখন আমি শিরা তৈরি করব, এর জন্য চুলা একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ চিনি, আর দিয়ে দিচ্ছি এখানে আমি 1 কাপ পরিমাণ পানি। যতটুকু চিনি নেবেন ঠিক ততটুকুই পানি নিতে হবে। এখন আমি এর মধ্যে 3টা এলাচ দিয়ে দিচ্ছি। এটা আসলে অপশনাল, শুধুমাত্র ফ্লেভারের জন্য ব্যবহার করছি, কেউ ব্যবহার করতে না চাইলে না করলেও হবে। এখন চুলার জালটা ধরিয়ে দিয়ে চিনি এবং পানিটা সম্পূর্ণভাবে গলে যাওয়া পর্যন্ত আসলে জাল করতে হবে। এখানে একতার বা দুই তারের কিছুই নেই। যখন চিনি এবং পানিটা গলে গিয়ে এভাবে ফুটে উঠবে, ওই পর্যায়ে বুঝতে হবে শিরাটা রেডি হয়ে গিয়েছে। শিরাটা রেডি হয়ে যাওয়ার পরে মিষ্টি এর মধ্যে ছেড়ে দিব, তবে তার আগে একটু চেক করে নেবেন মিষ্টিটা হাত দিয়ে কিছুক্ষণ যদি আপনি ধরে রাখতে পারেন, মানে হালকা একটু ঠান্ডা হয়ে গিয়েছে, ওই পর্যায়ে শিরার মধ্যে দিবেন। এখানে মূলত মিষ্টিটা থাকবে হালকা গরম এবং শিরাটা থাকবে সম্পূর্ণ গরম। হালকা গরম মিষ্টিটা আমি গরম শিরার মধ্যে দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মাঝারিতে করে 8 থেকে 10 মিনিটের মতো আমি এভাবে জাল করে নিব। আর এর মধ্যে কোনোভাবেই ঢাকনা খোলা যাবে না। উপরটা এরকম দেখবেন ফেনার মতো উঠে মিষ্টিটা কাভার হয়ে যাবে, সব জায়গায় ইভেনলি রসটা ঢুকে যাবে। 10 মিনিটের মতো জাল করার পরে চুলা থেকে আমি মিষ্টিগুলোকে নামিয়ে নিয়েছি এবং এভাবেই আমি মিষ্টিগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে সম্পূর্ণ ঠান্ডা করে নিব। প্রায় 2 ঘন্টার মতো লেগেছে আমার মিষ্টিগুলো ঠান্ডা হতে। 2 ঘন্টা পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এবং আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখেন মিষ্টিগুলো কি সুন্দর টইটুম্বুর হয়ে এসেছে এবং রসটাও কিন্তু অনেকটাই টেনে নিয়েছে। কাছ থেকে দেখে হয়তোবা আপনারা সেটা বুঝতে পারছেন। এবার চলে যাব পরিবেশন করতে। এই তো তৈরি হয়ে গেল আমার মাত্র আধা কেজি দুধ আর 2 টেবিল চামচ ময়দা দিয়ে এতগুলো মিষ্টি। এবং মিষ্টির ভিতরটা কেমন হয়েছে সেটাও আমি আপনাদেরকে এখন একটু কেটে দেখাবো। কাটাটা দেখেই হয়তোবা বুঝতে পারছেন যে কতটা নরম হয়েছে এবং ভিতর পর্যন্ত কিন্তু মিষ্টির রসটা ঢুকেছে। সো বুঝতেই পারছেন যে এটা কতটা সুন্দর হয়েছে। আমি মাত্র 2 ঘন্টা শিরায় রেখে মিষ্টিগুলোকে আপনাদেরকে পরিবেশন করে দেখালাম। তবে এই মিষ্টিগুলোই যদি সারা রাত শিরায় রেখে তারপরে সকালে পরিবেশন করেন, সেক্ষেত্রে কিন্তু এটা আরো বেশি সফট হয়ে যাবে এবং খেতেও আরো বেশি টেস্টি হয়ে যায়। সো যার যেভাবে সুবিধা সেভাবে পরিবেশন করে নেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।